गुड मर्निंग एंड वेलकम बैक टू द चैनल टू ए নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। একটু সামনের দোকানে যাচ্ছি, ডিম নেই, রাতে বলতেও ভুলে গেছি আমি, তো যাই এখন আনি। আর সর্দি সর্দি লাগছে, বাচ্চাদের থেকে স্প্রেড করে তো ওই জন্যে। আশপাশ দিয়ে অনেক দোকান আছে, এইদিকেই যাই। ডান সাইড বা সাইড সব জায়গায় আছে দোকান। ডান দিকে যাই, চলো। মেয়েরা ঘুমোচ্ছে তাই এখন বেরিয়ে এলাম। ওর বাবা একটু কাজ করছে, ফোনে কথা বলছে আর কি, কাজের কথা, সেটাও কাজ করাই। তাই ভাবলাম চলো আমি যাই। আর আমি এখন তো ঘরেই থাকছি, যেহেতু মামামের স্কুল নেই, বেরোনোটাও হয় না। আর এমন চলছে টাইগারকে নিয়ে ভাবতে পারবে না। টাইগারের পুরো শরীরে ব্যথা, একটু উঠাতে গেলে কামড় দিতে যাচ্ছে, কী যে হবে। আর কত ভগবান ওকে কষ্ট দেবে জানি না। দেখো কত ফটফটে রোদ, একদম পরিষ্কার আকাশ। মেয়েরা লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে তো, তাই কম্বলটা রোদে দিতে পারছি না, নাহলে এই সময় রোদটা দিলে বেশ ভালো। আমাদের বারান্দাটা জুড়েই দেখো রোদ। তো চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। সুন্দর একটা ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো, এটাই কামনা করি। কত গরু দেখো একসাথে, মা বাচ্চা। ছাদে বসে আছি আমরা সবাই এখন, সবাই মানে আমি, মাম্মাম আর মোহর। আর মাম্মাম এখানে কত চাদরটা, আমি চাদর নিয়ে এসেছিলাম, গরম লাগছে খুলে রেখেছিলাম, তো কি সুন্দর করে মেলেছে দেখো। এই প্রথম মাম্মাম আমার জন্য চাদর মেললো, আমার দেখেও ভাল লাগছে, সুন্দর করে মেলেছে। অনেকবার পরে গেছে যদিও চাদরটা, তাই না মাম্মা? বসে আছি, আজকে ভালো করে তেল দিয়ে চান করিয়েছি, মাথায় তেল ঠেল দিয়ে চান করালাম, নাহলে শরীর ভাল লাগবে না। আমারও স্নান হয়ে গেছে, একদম পরিষ্কার ফটফটে আকাশ। খাওয়া দাওয়ার পরে না ঠান্ডা লাগে না যদি ছাদে আসা যায়, যদিও ঠান্ডাটা সেভাবে পড়ছে না, এই পড়ছে না বলেই এত অসুস্থতা। আর কি, বছর শেষ হতে চললো, নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, এই কামনাই করি সবার কাছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বের করো, দিয়ে একটু ঘোরো, বেশি লাফাঝাপা করো না, ঘোরো। জুতো পরে নিয়েছো, ঘোরো। লম্প জম্প বেশি করলে কাশি উঠবে। ওটা হাত দিয়ে নাড়িয়ে টাড়িয়ে না, এত সুন্দর করে মেলেছো, থাক। আমি এখন পরবো না, থাকুক, যাওয়ার সময় নিয়ে যাব, গরম লাগছে না। মোটা কোলে আছে, মোহর ও ঘুমানোর তালে আছে। মোহর, আয় মোহর। ধুলো ঘাটবে না কিন্তু, নোংরা আছে, টাচ করো না এগুলো, কাশি উঠবে। টাচ না করে ঘুরে বেড়াও, দেখো হাত পায়ে লাগে না যেন। হ্যাঁ, হোয়াইট রক পেয়েছো? পেটেল, পেটেল না পেবেল। পেটেল, হ্যাঁ পেবেল মানে পাথর, আর পেটেল মানে হলো পাপড়ি, ফুলের পাপড়ি। চলো পরে কথা হচ্ছে।
Parte sampai sasara dante masa gabo ya sa kai sipati kanto laga boy sana ko demo mati munsa naro saro sahi daisa yom ko vedik pal jahate ko bhi kabit kaise ke kahate तुम पुकारो सुखी ने आराम मिलाए राजपति ने तुम्हारा मंतो विष्णु माना लंका सब है सब जगह जाना जुगो सहस जजन मर मानो लीलो तई मधुर फल जानो को दिखा मैंने माही जल दिला के गा चर जनाही दुर्गम का जगत के जाते सगमन गौ तुम्हारे देते राम दुआरे तुम रखवारे हो तो नागा बिन पैसारे सब सुख ली तुम्हारी सन तुम्हें रक्षा काहू कर डरना आपन ते संहारो आप तीनों लोग हाँकते काप भूत पिशाच निकल नहीं आवे महावीर जब नाम सुनावे नासुर रोग हरे सब पीरा जब नियंत्रण हनुमत वीरा संकट ते हनुमान चिरावे मनोकम वचन ध्यान जो लावे सब पर राम तब सी राजा तीन के का सकल तुम साजा और मनोरोध जो को लावे शो में जमन फल पावे चारों जुग प्रताप तुम्हारा हो प्रसिद्ध जगत जियारा साधु संत के तुम रखवारे हो सुन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता असबर दिन जानो की माता राम रसायन तुम्हारे पासा सदा রঘুপতি के दास গুড ইভিনিং বলতে পারলাম না তোমাদেরকে কারণ টাইগার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে শুয়ে আছে মুখ থেকে লালা পড়ছে আর কি বলবো তোমাদের টাইগার শুয়ে আছে পুরোই ভিজে গেছে লালা পড়ছে কন্টিনিউ টাইগার এই টাইগার সারাও দিচ্ছে না বাবা কিছু না ভিডিও বানাচ্ছি তুমি হোমওয়ার্ক করো জানি না রাতটা কিভাবে কাটবে সবজি দিয়ে স্যুপ বসিয়েছি আর আমাদের রাতে একটু আলু ভাজা বসিয়েছি তো আলুটা ভেজে নিই টাইগার মাংস যেমন পড়ে আছে তেমনই পড়ে আছে খায়ও নি কিছুও না আর খাবে কি যা ফুলে গেছে যাই হোক মনটা খুবই ভারাক্রান্ত আজকে কারণ আমার কেন জানি না মনে হচ্ছে যে আজকে রাতে হয়তো সব শেষ হয়ে যাবে জানি না মন কেন এত কি ডাকছে কাজ বাজ কিছু করতে ভালো লাগছে না তবুও চুপ করে বসে থাকলে তো হবে না খাওয়া দাওয়া নর্মাল লাইফ তো চলবে তো এই হলো ব্যাপার খাবি খাবারটা খাবি খাবি তুই চলো দেখি যদি খাবারটা একটু খেতে পারে চা পড়ে নাও আমি এখানে রান্না করছি যাচ্ছি তোমার খাবার নিয়ে তুমি ততক্ষণ হোমওয়ার্ক করো আসছে বারবার কারণ হলো পড়তে বসেছি তো বারবার উঠে আসছে সামনে অ্যানুয়াল পরীক্ষা সবই তো আছে আজকে একদম ভালো লাগছে না একেবারে ভালো লাগছে না টাইগার মনে হয় খেতে চাইছে ঠিক আছে পরে আসছি ঘড়িতে বাজে 1:30 একটু আগে টাইগার পুরো বমি করে সকালে একটা ডিম সেদ্ধ করেছিল সমস্ত কিছু বার করে দিল পিত্ত বমি করলো আর এখনো পর্যন্ত খাইনি খাবো টাইগারের শরীর সত্যিই আজকে মনে হচ্ছে না ও রাত কাভার করতে পারবে সকালটা হয়তো দেখতে পারবে না এতটাই শরীর খারাপ তো এখন খেতে বসবো ওই সকালে যা ডাল আলু ভাজা এসব ছিল আর ডাল আলু সেদ্ধ ছিল আলু ভাজাটা করলাম একটা করে পোচ করবো দিয়ে খেয়ে নেবো আলু ভাজা ডাল আলু সেদ্ধ ডিমের পোচ করছি এখন দিয়ে খেয়ে নেবো একটু খাওয়ার ইচ্ছা নেই মন মেজাজ সব খারাপ তবুও খেতে হবে চলতে হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আমি মু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালবেলা এখানে বারান্দায় বসে ব্যালকনিতে বসে একটু চা খাচ্ছি
এবারে টাইগারকে বাইরে আনার ব্যাপার করতে হবে, কারণ হলো হ্যাঁ যেটা বলে রাখি, রাতে কিছু হয়নি, টাইগার ঠিক আছে আপাতত, ঠিক নেই মানে প্রাণটা আছে, এই যা শুধু বমি হয়ে যাচ্ছে, পিত্ত বমি না রক্ত বমি ঠিক বুঝতে পারছি না, এমনইভাবে কন্টিনিউ বেসিসেও খাচ্ছে না, এরকম হয়ে আছে। তো এখন ওই জন্যে ডাক্তারের সাথে কথা বলতে হবে, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে কি বলে দেখি বমির ব্যাপারে, কারণ হলো এখনও তো বুঝতে পারছি না ওর শরীরে যা কন্ডিশন, এটা ও কতদিন সহ্য করতে পারবে। মন খুব ভারাক্রান্ত, কথা বলছি যে তোমাদের অত কথাগুলো ক্লিয়ারলি বা অত উচ্ছ্বাস নিয়ে বলতে পারছি না, মন খুব ভারাক্রান্ত জানো, শুধু ওর দিকে তাকালেই চোখ থেকে জল আসছে, সমস্ত স্মৃতি ওর সাথে জড়িয়ে আছে, যেগুলো 8টা বছর তো কম না, অনেকটা, তো সেগুলো সব মনে পড়ে। তো এইগুলোই যাই হোক, সকাল সকাল ভারী ভারী কথা বলবো না, সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওকে আমি আর ওর বাবা মিলে টেনে হিজড়ে যেভাবে বাইরে নিয়ে আসি, সেভাবে নিয়ে একটু রোদে রাখতে হবে, সেই আর কি ভাবি আমি সেটাই, যে অনেকের বাড়িতে এরকম মানুষেরও যখন হয়ে যায়, যারা ডিজেবল হয়ে যায়, তারা তো এভাবেই চলে। এবার ও পশু বলে ওর বেশি কষ্ট, কিন্তু এতটা কষ্ট যে ওকে পেতে দেখবো না, সেটা আমরা কোনো দিন আগে ভাবিনি। মানুষ যেটা ভাবে না সেটাই হয়তো হয়, আর যেটা ভাবে সব ভালোগুলো কি হয় সেটাই। যাই হোক, দেখতে থাকো, খুবই মেকিভাবে ব্লগটা শুরু হচ্ছে মনে হচ্ছে, মানে জোর করে বলছি, মানসিক পরিস্থিতিটা খুব খারাপ। এবার সেটার জন্য যতটা পারবো আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা, ছোটো হয়তো ব্লগ যাবে, বাট ব্লগ যাবে। এখন চলো দেখতে থাকো সারাদিন। চা খেলাম, বাইরে রোদ, এই যে জামা কাপড় আছে শুকাচ্ছে, এই যে এইখানটায় রোদ আসে তো ওকে নিলে একটু ভালো লাগে ওর। এই যে রাস্তাঘাট ফাঁকা, চা বিস্কুট খেলাম, ও চা বিস্কুট খেয়েছে। তবে দেখতে থাকো সারাদিন ব্লগটা। এখন তাহলে অফ হলাম, পরে আসছি। মাছ নিতে দাঁড়া, টাইগারের মাংস টাইগার খাইনি, তোদেরকে দিয়ে দেবো মাঝখান থেকে। মাছ খাস না, আমি মাংস দেবো তোদেরকে। হ্যাঁ দাও। মাথা লাগবে না, মাঝখান থেকে মাথা যাবে, এটা মাথা যাবে না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। ঘরে সবজিপাতি কিছুই ছিল না, বাজার তো যাওয়ার মতো মানসিকতা আমার নেই। তারপরে কয়েকদিন ধরে বাচ্চাগুলোকে ডিম দিয়ে খাওয়াচ্ছিলাম। আজকে একটু মাছ নিলাম, কারণ চিকেন ওরা খায় না। আগেও তোমাদের বলেছি চিকেন এনেছিলাম আমি, কিন্তু সেগুলো তো ওরা খায় না। তো আজকে মাছ একটু নিলাম, সবজিও নিলাম, একেবারে সবজি আর মাছ নিলাম। নর্মাল লাইফে তো চলতে হবে, তো এখন সেগুলোই এখন গোছাবো। আর এইদিকে অল্প একটু চিকেন ছিল, সেটা করে রেখেছি। মাছ যখন নিয়েছি সেটা কোনোভাবেই আমি আর খাবো না, কারণ ইচ্ছা করে না, আমার চিকেনটা জোর করে খেতে হয়। তো এখন আমি মাছটা আমারও ঠান্ডা লেগেছে, ধুয়ে পেটিগুলো নুন হলুদ মাখালাম। সামনে থেকে নিলে একটু দাম বেশি চায়, ওরা দাম বেশি পড়ে, কিন্তু উপায় নেই, এখন বাজার যাওয়ার মতো সত্যি মানসিকতা নেই। মামামের চুলটা একটু কাট করতে হবে, কারণ এতটাই বেড়ে গেছে যে ওইখান থেকে ঘেমে ঘেমে ওর ঠান্ডাটা কমছেই না। অ্যান্টিবায়োটিকের কোর্স কালকে শেষ হয়ে গেছে, তো ওই করে আমি ভাবলাম যে না, সবজিটা নিয়ে নিই, তাহলে মামাকে স্নান করানোর আগে চুলটা কাটিয়ে আনবো। এখন বাজে 11:30, এখনও ওঠেনি। আমি এদিকে ভাত বসিয়ে দিলাম, অল্প একটু চিকেন, যেটা বললাম সেদিন এনেছিলাম টাইগারের সাথে, আমাদের একটু বলি যে চিকেন আনতে হবে, তো অল্পই এনেছিলাম।
তো ওইখানে সিটি মেরে আলু দিয়ে যাও করে মানে কি বলতো, রান্না করছি তো, রান্না করার এনার্জি বা কিছু নেই, করতে হবে তাই করছি। তো কি টেস্ট হবে বা কি হবে কে জানে, জানি না সেগুলো, ওই করে রেখেছি। আর আমি একটু মাছ ভাজাকে দিয়ে ভাত খাবো, ডালও করেছি পেঁপে আলু দিয়ে, আর ডিম সেদ্ধ, বাচ্চাদের সকালে ভাত ডিম সেদ্ধ দিয়ে খাওয়াই। বেলার দিকে ডিম সেদ্ধ খেলে না ওদের অ্যাসিডিটি হয়, তো আমি ওই জন্যে সকালের দিকে যে সেদ্ধ ভাতটা খাই তার সাথে ডিমটা দিয়ে দিই। ডাক্তার আমার এটা বলেছিলেন যে যত সকালে পারবেন ডিমটা দেবেন, তো ওই জন্যে সেই ডিমটা ইয়ে হয়েছে, সারাদিন ধরে সে দাঁড়াও কথা বলছে তো, সকাল সকাল ডিমটা দেবেন, তাহলে ও সারাদিন ধরে সেটা ডাইজেস্ট হতে থাকে, কারণ ডিমটা একটু ভারী খাবার, আর ডিমটার দরকারও একটা বাচ্চার মধ্যে। তো দিই ওকে, ওদের নিরামিষের দিন ছাড়া ওদের ডিম দিই। আর নিরামিষের দিন কেউ খায় না, টাইগারও খেত না, এখন তো খাই না। যাই হোক, বাজার করলাম, কুমড়ো নিলাম, লেবু, টমেটো, শীতকালীন সবজি, ক্যাপসিকাম, এই যে ডিমের খোলাটা থেকে ডিম সেদ্ধ দিলাম। আমার খেয়াল নেই যে আমরা সকালে ভাত খাবো, যে চিকেনটা রয়েছিল বা মাছ দিয়ে আমি ডিম সেদ্ধ সবারই বসিয়ে দিয়েছি। যাই হোক, বাদ দাও, ওসব মাথা ঠিক না থাকলে ওরকম হয়। এই যে ফুলকপি, এইদিকে নিলাম বেগুন, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কুমড়ো, পেঁয়াজ কলি, মেথির শাক। মেথির শাকটা ভাবছি কালকে করবো, কারণ মেথির শাক নিরামিষে খুবই ভালো লাগে, মিষ্টির সাথে তো কিছু যায় না। আর আগে সবজি বলতে একটা মূলো আর একটা ছোট ব্রোকলি রয়েছিল। ব্রোকলি আগে মাম্মাম ভীষণ ভালো খেত, এখন খায় না, আমরাই রান্না করে দেবো। চলো, ঘর তো নোংরা, বাসি ঝাড়ু দিইনি, এই শেষ হওয়া বোতল, এই যেগুলো ওষুধের বোতল আর ডিমের খোলা এসব পড়ে আছে, দেবো ঝাঁট। চলো, পরে কথা হচ্ছে। একটু বেরিয়েছি, একটা ছোট সর্ষের তেলে কৌটো নিলাম, সর্ষের তেল শেষ, সাদা তেল আছে। দেখছিলাম যদি দই, দুধ বা কলা কিছু পাওয়া যায়, কিন্তু কিছুই নাই রাস্তা। না, এখন যাবে না, টাইগার দাদার শরীর খারাপ, টাইগার দাদাকে সেলাইন দেওয়া হচ্ছে। ওইদিকে যাওয়া যাবে না, এত বড় জায়গা আছে, এখানে খেলো না, ওইদিকে যাবে না, শরীর খারাপ, স্যালাইন ইঞ্জেকশন দিচ্ছে, এখানে ছেটাচ্ছ ছেটাও, এ ঘরে যা খুশি করো গিয়ে, আমি পরে পরিষ্কার করবো। টাইগার শরীর খারাপ, দাদাটা শরীর খারাপ, দাদাটা কতদিন আছে না আছে সেটা আমরা নিজেরাই জানি না বাবা। সবই কপাল আমাদের, কষ্ট আর কষ্ট। না না, যা যাবে না, এখন একদমই যাওয়া যাবে না, ওইখানে সিরিয়াস ব্যাপার সমস্ত। তুমি এখানে টিভি দেখো, মোবাইল দেখো, খেলনা খেলো, দিদির সাথে খেলো, যা খুশি করো, ওইদিকে যাওয়া যাবে না। আমি দরজা খুলবো না তো, দরজা খুলে কোথাও যাবে না, এটা কোনো তামাশা হচ্ছে না। চলো, এখানে কিচ্ছু হচ্ছে না, ও শরীর খারাপ, বুঝতেই হবে তোমাকে, যাওয়া যাবে না, যেখানে যাওয়া যাবে না, চলে এসো।
ঘড়িতে এখন বাজে ঠিক 6টা 20। এখনও আমরা খাওয়া দাওয়া করতে পারিনি, আর সন্ধেবেলায় কোনো টিফিন বা কিছু বানাইনি। সকালেরই যা ভাত ছিল, তো সেইটাই খাওয়া দাওয়া হবে। সকালে একবারও খেয়েছি ভাত, তারপরে এখনও ভাতই খাওয়া হবে। কারণ হলো আমার বানানোর সেরকম পরিস্থিতি নেই বাড়ির, চিকেন আর ভাত। চলো খেয়ে নিই এখন সন্ধেবেলায়। কারণ হলো টাইগারের আবার একবার ইঞ্জেকশন স্যালাইন সব হবে রাতে। পরিস্থিতি ভালো না, টাইগারের শরীরও ভালো না। এবার বলছেন ডাক্তারের আন্ডারে আছে, তো দেখা যাক নেক্সট স্যালাইন ইঞ্জেকশনটা দিয়ে কি হয় না হয়। দেন কালকে ডাক্তারবাবু আসবেন, সরাসরি এসে বাড়িতে এসে দেখবেন, দেখে উনি বলবেন যে আলটিমেটলি ও সুস্থ হবে কি হবেন না। মানে ইনি অন্য ডাক্তার যে দেখছিলেন, যার দুজন ডাক্তার দেখছিলেন, দুজন ডাক্তার সবাই না করে দিয়েছে। তো নেক্সট ইনি তাও বলেছেন যে এই হলো ব্যাপার। যাই হোক, মোর মামা এখানে আছে। মামা এই যে ঘর দর মাসি পরিষ্কার করছে। আজকে মাসিরও অনেক দেরি হয়েছে। এখন যাই, মাথা পুরো যন্ত্রণা করছে, কারণ বেলা করে স্নান করেছি তো তাই। পেঁয়াজ কলি বেগুন ভেজেছিলাম, আর ডাল আছে, ডাল খাবে না, বললো মাংস দিয়ে খাবে। আর আমি সকালবেলা ভাতটাই মাছ ভাজা দিয়ে খেয়েছি, আমি ডাল পেঁয়াজ কলি দিয়ে একটু খাবো। ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। যা পরিস্থিতি চোখে দেখা যায় না, মানে এখন রীতিমতো ব্লিডিং শুরু হয়ে গেছে টাইগারে। চলো পরে আসছি। টাইগার, হাই টাইগার, হাই টাইগার, টাইগার। কি শুনে দিচ্ছে টাইগারে। কাল রাতে সব কিছু শেষ হয়ে গেল, টাইগার চলে গেছে। আর তোমরা ব্লগে টাইগারকে দেখতে পাবে না। এখন ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘুমিয়ে গেছে। টাইগার, ভালো থাকবি বাবা। আমার কাছে যেটুকু ঠাকুরের ফুল ছিল সেটা, সাদা চাদর। জায়গাটা হচ্ছে যে গণেশ মোড় পার করে দিয়ে প্রথম ফরেস্টের ব্রিজটা পরে ওই চায়ের দোকানের পিছন দিয়ে সিধা গণেশ পার্কিং যাওয়া যায় না ওইখানে। ওরা চলে যাচ্ছে কেন, তোমরা যাবে না? তুমি টাইগারের সাথে যাও। চলে গেল, ভয় পালাবে, চলে গেল। চলো বাচ্চাগুলো কাছে যাই।
ফাঁকা, সব ফাঁকা হয়ে গেল। ভালো লাগে, কোথাও নেই আর, সব ফাঁকা হয়ে গেছে। পরে আসছি। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছে কুসুম